আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহর একজন ওলি একটি আপেলের বিনিময়ে কেন 12 বছর গোলামি করেছিলেন এবং শেষ পর্যন্ত তার সাথে কি ঘটেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা। হযরত সৈয়দ মুহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহি একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন। তিনি ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি এর সম্মানিত পিতা। এই বুজুর্গ সর্বদা আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। তরুণ বয়সেই আল্লাহ তাআলার মারিফত হাসিলের জন্য পাগলপাড়া হয়ে ওঠে তার মন। একদিন তিনি বাইরে বের হলেন, কিন্তু তার সাথে কোনো মালপত্র ছিল না। তিনি মহান আল্লাহর প্রেমে পাগলপাড়া হয়ে পথ চলতে থাকেন। চলতে চলতে কখনো বসে পড়েন গাছের নিচে, কখনো উঠে আবার পথ চলতে শুরু করেন। এভাবে চলতে চলতে একসময় তিনি ক্লান্ত হয়ে পড়েন, পা আর সামনের দিকে চলতে চায় না। অপরদিকে সারাদিন চলাফেরার কারণে তার অনেক ক্ষুধা পেল। তাই ক্ষুধায় কাতর হয়ে নদীর কাছে একটি গাছের নিচে বসে পড়লেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন নদীর স্রোতে একটি আপেল ভেসে আসছে। তখন তিনি অতি কষ্ট করে ফলটি নদী থেকে ওঠালেন এবং সাথে সাথে খেয়ে ফেললেন। অতঃপর ফল ও নদী থেকে পানি খেয়ে তার শরীর একটু চাঙ্গা হয়ে উঠল। কিন্তু তখনই তার মনে পড়ল, এই ফলের মালিক কে? তাকে তো তিনি জানেন না। তাই তিনি মনে মনে বললেন, মালিকের বিনা অনুমতিতে ফল খাওয়া তার উচিত হয়নি, কেননা এরা তো চুরির শামিল। এতে আল্লাহ তাআলা নারাজ হবেন এবং পরকালে এইটার জন্য জবাবদিহি করতে হবে। এখন তিনি কি করবেন? এই ফলের মালিককে কোথায় পাবেন? তিনি এক গভীর ভাবনায় পড়ে গেলেন। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি ভাবলেন, হয়তো নদীর কিনারায় কারো ফলের গাছ বা বাগান রয়েছে, আর সেখান থেকে ফল পড়ে নদীতে ভেসে এসেছে। খোঁজ করলে পাওয়া যেতে পারে। এই কথা ভেবে তিনি তখনই নদীর স্রোতের বিপরীত দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে এক সময় তার নজর পড়ল নদীর কিনারায় একটি আপেলের বাগানে। তিনি বুঝতে পারলেন যে তিনি তার গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছেন, কিন্তু সেখানে তিনি কাউকে দেখতে পেলেন না। তাই তিনি ভাবতে লাগলেন, বাগানের মালিককে কোথায় পাবো? ভাবতে ভাবতে তিনি বাগানে প্রবেশ করলেন। সেখানে খোঁজ নিয়ে জানতে পারলেন যে বাগানের মালিক একজন দরবেশ। বাগানের পাশেই তার বাড়ি। সৈয়দ মুহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহি মালিকের সন্ধান পেয়ে নিরস্ত হয়ে প্রবেশ করলেন তার বাড়িতে। মালিক তাকে দেখে প্রশ্ন করলেন, কে তুমি বাবা? কিসের জন্য এসেছো? তিনি বললেন, আমি একজন মুসাফির, ভুলে একটি অন্যায় কাজ করে ফেলেছি। অতঃপর তিনি আপেলের ঘটনাটি খুলে বললেন। মালিক দরবেশের আর বুঝতে বাকি রইল না যে মুসাফির লোকটি একটি বড় বুজুর্গ। কিন্তু তিনি মনের কথা চেপে রাখলেন এবং বললেন, তোমার অপরাধ ক্ষমা করতে পারি, তবে আমার একটি শর্ত আছে। সৈয়দ সালেহ বললেন, বলুন কি সেই শর্ত? আমি তা যথাযথভাবে পালন করব। দরবেশ বললেন, আমার গৃহে 12 বছর মজুর হয়ে থাকতে হবে। তিনি দেনা মুক্তির জন্য তাতে রাজি হয়ে গেলেন। দেখতে দেখতে 12টি বছর কেটে গেল। এবার বিদায়ের পালা। তিনি দরবেশকে বললেন, হুজুর, এবার আমাকে বিদায় দিন। তখন ঘটল এক আশ্চর্য ঘটনা। দরবেশ বললেন, আমার একটি মেয়ে আছে। মেয়েটি অন্ধ, বোবা ও বধির। তোমার সেই মেয়েটিকে বিয়ে করতে হবে। সৈয়দ সালেহ ভাবলেন, একটি আপেলের জন্য 12টি বছর গোলামি করলাম, আবার তার অন্ধ, বোবা, বধির মেয়েকে বিবাহ করতে হবে। এরপর তিনি আবার ভাবলেন, এটি করলে যদি গুনাহ মাফ হয় তাহলে তাই করব। সুতরাং তিনি বিবাহ করতে রাজি হয়ে গেলেন এবং দরবেশকে বললেন, আপনি বিবাহের ব্যবস্থা করুন। সেই কথা শুনে দরবেশ খুশি হলেন এবং বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহের পর সৈয়দ সালেহ স্ত্রীকে দেখার জন্য গেলেন, কিন্তু তিনি গিয়ে যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারলেন না। ঘরে বসে আছে এক পরমা সুন্দরী মেয়ে। তার স্ত্রী তো অন্ধ, বোবা এবং বধির হবার কথা, কিন্তু এ মেয়ে তো নিখুঁত সুন্দরী। তখন তিনি ভাবলেন, কোন রকম ওলটপালট হয়েছে মনে হয়। তাই তৎক্ষণাৎ তিনি তার স্ত্রী সম্পর্কে শ্বশুরকে জিজ্ঞাসা করলেন। তখন দরবেশ বললেন, ওই মেয়েটি তোমার স্ত্রী, আর আমি যে অন্ধ, বোবা, বধির বলেছি তা সঠিক, কেননা আমার মেয়ে কখনো বেগানা পুরুষের মুখ দেখেনি, তাই অন্ধ বলেছি। দ্বিতীয়ত, তার মুখ দিয়ে কখনো অন্যায় কথা বের হয়নি, সেজন্য বলেছি বোবা। তৃতীয়ত, কখনো ভুলেও অন্যায় পথে পা বাড়ায়নি।
তাই বলেছি খঞ্চ। সৈয়দ ছালে শ্বশুরের মুখ থেকে এসব কথা শুনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তার জীবনের 12 বছরের বিনিময়ে পেলেন এক পরমা সুন্দরী স্ত্রী, আর তার মাধ্যমে মহান আল্লাহর পক্ষ থেকে পেলেন এক মহাপুরস্কার। আর সে মহাপুরস্কার হলো তার অরুষজাত সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি। সুবহানাল্লাহ।